হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে হাজির হয়েছি। জিএনএমের লিস্ট কবে পাবলিশড হবে, ইন্টারভিউ কবে হতে পারে, ইন্টারভিউতে কতগুলো ক্যান্ডিডেট থাকতে পারে, সিলেকশন কিভাবে হবে, ইন্টারভিউতে কিভাবে কোশ্চিন করবে, এইসব কোশ্চিন নিয়ে আজকে আলোচনা করব। ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবে। তোমাদের ফার্স্ট জানাবো জিএনএমের যে লিস্টটা পাবলিশড হবে, আশা করি এই উইকের মধ্যে তোমরা পেয়ে যেতে পারো। বিএসসির পোস্ট বেসিক বিএসসি তাদের লিস্ট পাবলিশড হয়ে গেছে অলরেডি, শুধুমাত্র বাকি আছে ইন্টারভিউর নোটিশটা পাবলিশড হওয়া। তোমাদের জিএনএমের যে লিস্ট যারা সিলেক্ট হয়েছে, যারা সিবিটিতে কোয়ালিফাই করতে পেরেছে, তাদের লিস্টটা আশা করি এই উইকের মধ্যে তোমরা পেয়ে যেতে পারো। এবং তোমরা আজকে একটা নোটিশ দেখেছো, জিডিএমওদের ইন্টারভিউর ডেট চলে আসছে। এই থেকে বোঝা যাচ্ছে তোমাদেরও আর বেশি দিন সময় নেই তোমাদেরও ইন্টারভিউর নোটিশ চলে আসবে। আগে আসবে তোমাদের সিবিটি এক্সামে কে কে কোয়ালিফাই করেছে সেটার একটা লিস্ট তোমরা পেয়ে যাবে এই সপ্তাহের মধ্যে আশা করি। আর তোমাদের 20 থেকে বা 15 থেকে 20 তারিখের মধ্যে তোমাদের ইন্টারভিউর একটা লিস্ট তোমরা পেয়ে যাবে। তার আগেও পেতে পারো যে কবে ইন্টারভিউ, কিন্তু এর মধ্যে তোমরা পেয়ে যাবে ইন্টারভিউ ডেটটাও তোমরা পেয়ে যাবে কবে তোমাদের ইন্টারভিউ। ঠিক আছে? তো বেশি দিন আর সময় নেই, ভাবছো যে অনেক দিন সময় আছে। আর একটা কথা জানাবো এখানে, ভালো করে বুঝবে। অনেকে প্রশ্ন করেছিলে যে ইন্টারভিউতে সবাইকে কি ডাকবে? না, ইন্টারভিউতে সবাইকে ডাকবে না। যারা এই সিবিটি এক্সামটা কোয়ালিফাই করতে পেরেছে, যাদের লিস্ট আসবে ইন্টারভিউর জন্য, যেমন তোমরা দেখেছো বিএসসিদের লিস্ট চলে আসছে যে এইসব ক্যান্ডিডেটগুলো ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবে, তেমনি তোমাদের জিএনএমের একটা লিস্ট চলে আসবে, নোটিশ চলে আসবে যে এইসব ক্যান্ডিডেটগুলো ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবে। দেন তোমাদের ইন্টারভিউর পরে তোমাদের প্যানেল লিস্ট বার করা হবে। ঠিক আছে? তোমাদের র্যাঙ্ক যে সাজানো হবে সেটা ইন্টারভিউর পরে, মোটামুটি 1 মাস পরে তোমরা সেই প্যানেল লিস্ট মানেই হচ্ছে তোমাদের জব কনফার্ম। সেখানে নাম আসলে বুঝে নাও যে তোমার জবটা কনফার্ম। শুধুমাত্র একটা ধাপ তোমরা পার করতে পেরেছো। ঠিক আছে? একটা ধাপ মানে সিবিটি এক্সাম তোমরা কোয়ালিফাই করতে পেরেছো, দেন তোমরা এখন ইন্টারভিউর জন্য তোমরা সিলেক্টেড। ঠিক আছে? তো আশা করব যে তোমাদের যে জিএনএমের যে ক্যান্ডিডেটগুলো আছে সেগুলো কিন্তু অনেকজনই কোয়ালিফাই করতে পেরেছে। ঠিক আছে? অনেকেই কোয়ালিফাই করতে পেরেছে। ঠিক আছে? তো ইন্টারভিউটাও মোটামুটি ধরে রাখো অনেক দিন ধরেই চলবে। কেন? বিএসসি আছে, পোস্ট বেসিক বিএসসি আছে, জিএনএম আছে, এই তো স্টার্ট হয়ে গেছে। তোমরা নোটিশ দেখতে পেয়েছো ডক্টরদের, মানে এমও মেডিকেল অফিসারদের, তাদের ইন্টারভিউ ডেট চলে আসছে। তো প্রায় মোটামুটি এই জানুয়ারিটা তোমাদের ইন্টারভিউ চলে যাবে, ফেব্রুয়ারিটা মোটামুটি 2 সপ্তাহ চলে যেতে পারে ইন্টারভিউ নিয়ে। ঠিক আছে? মার্চের আগে আগে তোমরা প্যানেল লিস্ট পেয়ে যাবে। তো আর বেশি দিন সময় নেই। আরেকটা কথা বলবো, আরেকটা কমেন্ট করেছো যে কাট অফ সম্পর্কে। দেখো, তোমাদের লিস্টটা আসলেই বোঝা যাবে যে ক্যান্ডিডেটের সংখ্যাটা বোঝা যাবে। ঠিক আছে? যেমন বিএসসি ক্যান্ডিডেটের সংখ্যাটা একটা বোঝা গেছে যে কতগুলো ইন্টারভিউর জন্য তারা কোয়ালিফাই করেছে এরা, এবং যদি জিএনএমের সেই লিস্টটা চলে আসে তখন থেকে কিন্তু বোঝা যাবে একটা টোটাল যে ক্যান্ডিডেট সংখ্যাটা সেটা বোঝা যাবে। এটা শুধুমাত্র সিবিটি এক্সামের যে নোটিশটা আসতে চলেছে সেখান থেকেও বোঝা যাবে যে তোমরা টোটাল কতজন ক্যান্ডিডেট অ্যাটেন্ড করতে পারছো ইন্টারভিউতে, সেখান থেকে কিন্তু একটা কাট অফটা বার করা যাবে। তবুও তোমাদের একটা জানিয়ে দিই যে যারা সিবিটি এক্সামে তোমরা যারা বাড়িতে এসে দেখতে পেয়েছো যে আমার কটা ভুল হয়েছে কটা ঠিক হয়েছে, এখানে জানাবো যারা ইউআর ক্যাটাগরি, আনরিজার্ভ ক্যাটাগরি আছো, যদি 45 মানে 45টা যদি তোমার ঠিক আছে, মানে কারেক্ট হয়, শুধু 45টা বলবো না, 45-এর আপ বলবো, 45-এর নিচে হলে কিন্তু খুব মুশকিল আছে। যাদের সিবিটি এক্সামে কারেক্ট অ্যান্সার 45-এর আপ হয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির, তাদেরকে বলবো তোমাদের চান্স আছে। আর আমি কাট অফ নিয়ে একটা ভিডিও বানাবো তোমাদের নোটিশটা আসার পর, জিএনএমের নোটিশটা আসার পর। এটা তোমাদের জাস্ট অনুমান। যখনই আমি সেই নোটিশটা পেয়ে যাব, ক্যান্ডিডেটের সংখ্যা আমি জানতে পারবো, দেন তোমাদের একটা পারফেক্ট একটা কাট অফ তোমাদের শেয়ার করব।
তবুও এখানে জানিয়ে দিই, যারা সিবিটি এক্সামে যাদের কোশ্চেন 45-এর আপ কারেক্ট হয়েছে, 5টা ভুল হয়েছে, ঠিক আছে, আপ মানে 45, 46 এরকম যেন থাকে রাইট, তাদের চান্স আছে। আনরিজার্ভ ক্যাটাগরির বলছি, ওবিসি ক্যাটাগরির যারা আছো তাদের কিন্তু আমি বলবো 40-এর আপ, মানে 40-র আপ থাকতেই হবে, 42, 43, 40-র নিচে থাকলে হবেই না। এবার হচ্ছে যারা এসসি ক্যাটাগরি আছো তাদেরকেও বলবো তোমাদেরও 40 আপ থাকতে হবে। আর যারা এসটি ক্যাটাগরির আছো তারা 38 to 40 যদি তুমি রাইট অ্যান্সার করে এসেছো, 40 মানে 40টার অ্যান্সার যদি তোমার কারেক্ট থাকে, 40-এর আপ বলবো না, যদি তোমার 40টা কারেক্ট অ্যান্সার থাকে তাহলে তোমার চান্স আছে। এটা শুধুমাত্র আমি সিবিটির নাম্বারটাই বলছি, কারণ এর সাথে তোমাদের যুক্ত হবে ইন্টারভিউ নাম্বারটা, সেই হিসাবে কিন্তু আমি ক্যালকুলেশনটা বলছি, ঠিক আছে? ভালো করে বুঝবে, আমি সিবিটির যে তোমাদের কারেক্ট অ্যান্সার সেটার কথা বলছি, যে কটা কারেক্ট অ্যান্সার করলে তোমার চান্স আছে, কারণ 15 নম্বর কিন্তু তোমাদের ইন্টারভিউ আছে, সেটাও কিন্তু যুক্ত করে 15 নম্বরে তোমরা কেউ 15 পাবে না। যারা ভালো স্টুডেন্ট তারা 12-এর আপ 100% পায়, কারণ হচ্ছে আমার এই ক্যান্ডিডেটগুলো অনেক 12-এর আপ পেয়েছে, মানে 12 পেয়েছে, 13 পেয়েছে, 15 পায়নি, ঠিক আছে, 12, 13 এরকম পেয়েছে আমার ক্যান্ডিডেটগুলো 2 বছরের। এবার হচ্ছে তোমরা যদি ফলো করো আমার ভিডিওগুলো, প্রিভিয়াস যেগুলো ইন্টারভিউ রিলেটেড ভিডিওগুলো আছে আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে দেখবে ইন্টারভিউ রিলেটেড ভিডিও অনেক আছে, তোমরা সেগুলো ফলো করতে পারো। আজকে রাতে আমি একটা পিডিএফ শেয়ার করব, গতকাল আমি 425টা কোশ্চেন শেয়ার করেছিলাম, সেগুলোর অ্যান্সার সহ পিডিএফ একটা শেয়ার করব গ্রুপে, তোমরা চাইলে গ্রুপটাতে জয়েন হতে পারো। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করবে 7797836235, ঠিক আছে, সেখানে পিডিএফ অ্যাভেলেবেল আছে, সেখানে পিডিএফ দেওয়া হয়। তো এই ছিল বলার কথা, আরও কিছু জানতে চাইলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে, আমি সেই কমেন্টগুলো তুলে তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। নোটিশটা আসলে সেটা নিয়েও তোমাদের আলোচনা করব, নোটিশ আসার পরেই আমি একটা কাট অফ ভিডিও তোমাদের শেয়ার করব, ঠিক আছে? তো চলো ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটি নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।